আপনাদেরকে শোনাই, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতেছিল। 1 নয় 2 নয় 900 বছর পর্যন্ত আল্লাহর নবী তিনি দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দিতে যায় পিছপা হয় নাই। বারবার তিনি সিজদায় পড়ে যায়। আল্লাহ, এলাকার মধ্যে এত মানুষ কিন্তু দাওয়াত নেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাকবা আমার বন্ধু, আপনি দাওয়াত দেওয়া বন্ধ করবেন না, দাওয়াত দিতে থাকেন। দ্বীনের দাওয়াত দিতেছে। এইবার দ্বীনের দাওয়াত দিতে দিতে 900 বছর পার হয়ে গেছে। এই 900 বছরের মধ্যে মাত্র 40 জন মানুষ তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছে। কয়শো বছর দাওয়াত দিয়েছে? 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষ তারা দাওয়াত গ্রহণ করছে, কালেমা পড়ছে আল্লাহর নবীর কাছে। এত মানুষ থাকার পরে 900 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত তিনি দিলেন। দাওয়াত দেওয়ার পরে এত যুগ কেটে গেল, বছর কেটে গেল। এবার আল্লাহর পয়গম্বর এত কষ্ট করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পিছপা হওয়া যাবে না। একদিন আল্লাহর নবী তিনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন। ছোট্ট একটা বালক, শিশু বাচ্চা, এই বালকটা বাবার হাত ধরে রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে বালকটা বাবার হাত ছুটাইয়া জমিনের মধ্য থেকে একটা পাথর হাতে নিয়া ওই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের মুখের উপরে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী বেজার হয়ে গেলেন। আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ, 900 বছর পর্যন্ত আমি পয়গম্বর নূহ দাওয়াত দিলাম। এতদিন দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছে। আর এই 900 বছর পরে আমি রাস্তা দিয়ে যাইতেছি, এত ওয়াজ করলাম, এত বয়ান করলাম, দ্বীনের দাওয়াত দিলাম। এই দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আমার গায়ে সত্য একটা বাচ্চা পাথর মারলো। আমি নবী মনে কষ্ট পাইলাম। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে চোখের পানি নিয়ে বলে, আল্লাহ, এই 900 বছর আমি দ্বীনের দাওয়াত দিতে পিছপা হই নাই। বন্ধুরে, জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি 53টা বছর আত্মশীতে তিনি দাওয়াত দিয়েছেন। অনেকেই হিংসা করেছে, কেউ বা পাথরে মেরেছে, কেউ বা বকা দিয়েছে, কেউ বা ভণ্ড বলেছে। এত কিছু করার পরে আত্মশীতে লক্ষ লক্ষ মানুষ যায়, যাওয়া বন্ধ করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? এটাই হলো কারামত। নবীদের আল্লাহ মুজিজা দিয়েছেন, আর ওলিদের দিয়েছেন কারামত। আউলিয়া কারামাতুল হক, নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামত তেমন সত্য। বাবা, বুঝতে যা, বুঝে যা, বুঝতে হবে। দিন তো আমরা পানির মধ্যে নিয়ে যাচ্ছি। নামাজের কথা আমরা বলি কিনা? নামাজের কথা বলতেছি না? আমরা কোরআন সুন্নাহর কথা বলি না? এরপরে কালকে দেখবেন যে অনেক অনেক মানুষ কবে, যারা দেখতে পারে না, বুঝতে পারে না, যারা কবে যে বক্তা এসে গান হয়ে গেছে, বুঝছেন? কিন্তু এই যে সূরা ফাতিহার তাফসীর করতেছে, তারপরেও বলবে যে দেখেন কোরআন হাদিসের কথা বলে নাই। বাবা, আমরা যে আলোচনা করি, যে তাফসীর করি, কোরআন থেকে হাদিস থেকে যে বোঝানোর চেষ্টা করি, আমাদের দেশের কমেডিয়ান বক্তারা এসে তো কৌতুক করে। 30 মিনিট ওয়াজ কৌতুকই করে যায়, হাসির হাস্য তামাশা করে যায়। ওয়াজের নামে হয় সাদা কথা বল না কেন? এই দেশে ওয়াজের নামে এখন চলতেছে শুধু ব্যবসার ব্যবসা। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নিয়ে শুধু বক্তারা শ্রোতারা এখন তো কইছে টাকা কয় টাকা দিয়ে আনতেছে বলে 13 লাখ টাকা। বাবা, এই যে মানুষ হয়ে গেছে, তাইলে ওয়াজ শোনা যায়, কথা কথা কেন? এইরকম পরিবেশ হয়েছে। কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলে আলেমরা বিশ্ব জাকির মঞ্জিলের জন্য এবং কোরআন সুন্নাহর জন্য মাঠে ময়দানে আমরা কথা বলি, মনে কিছু নেবেন না। আজকে আমি ওমর ফারুক মুজাহিদি আসছি, এখানে কোনো ভিজিট করে আসি নাই, এখানে টাকা মিটে আসি নাই। তো বাইরে থেকে আমি ওমর ফারুক মুজাহিদি অনেক হাদিয়া নেই, কিন্তু দরবারের জন্য, সুন্নিয়াতের জন্য, তরিকতের জন্য আমরা কোনো জায়গায় টাকা চেয়ে নেই না। তবে মনে রাখবেন, আমরা যে ওয়াজ করি ওই সমস্ত বক্তাদের সাথে যদি মিলাম, আমাদের ভিজিট ডবল হয়। কথা বল না কেন? এই যে আমাদের 3 তারিখে 3 ডিসেম্বরে আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমিনপুর মাঠে আসবে, সেখানে হেলিকপ্টার চলে আসবে। শুধু আমরা একটা খরচ ওনার নিয়ে আসবো, আমরা আশা করেছি, কিন্তু উনি কোনো হাদিয়া দিবেন, আলহামদুলিল্লাহ বলে, উনি 1 টাকাও হাদিয়া নিবে না। এত বড় একজন আলেম, জিনার চাওয়া লাগে না, নাইটি মানুষ খুশি হয়ে যায়, অনেক হাদিয়া দেয়। কিন্তু আমাদের আমিনপুরে মাঠে আসবে, উনি
একটা টাকা হাদিয়া দিবে না, মিঠাইও আসে না, হাদিয়াও নিবে না, তাহলে ওই মাহফিলে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? যে সমস্ত আলেমরা তরিকতের জন্য, ইসলামের জন্য কাজ করবে, তাদের বয়ান, তাদের তাকরীর শোনার আমাদের দরকার আছে কিনা? এলাকার সবাইকে দাওয়াত দিবেন আগামী 3 ডিসেম্বর দিনের বেলায়, ঐতিহাসিক সারাদিন ব্যাপী, সেখানে হাজার হাজার লোক হবে। বাবা দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাইকে দাওয়াত দিবেন, তারা যেন ওই মাহফিলে যায়। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে বলে, আল্লাহ এতদিন আমি দ্বীনের দাওয়াত দিলাম, 900 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এই বালক আমাকে পাথর নিক্ষেপ করলো, আমার কপাল ফেটে গাল বেয়ে পানি পড়ে, রক্ত পড়ে, আমি সহ্য করতে পারলাম না। সিজদায় পড়ে বলে, আল্লাহ আপনি একটা কাজ করেন, আমি আর দাওয়াত দিব না, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহু আকবার। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নিল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন প্রথম দাওয়াত দিতেছিল, আল্লাহর পয়গম্বরকে বলেছিলেন, নূহ রে, নদীর কিনারে একটা গাছ লাগায় রাখো। নদীর কিনারে তিনি গাছ লাগাইছিলেন, 900 বছর গাছ আর কাটে না। আল্লাহু আকবার। 900 বছর পর আল্লাহর পয়গম্বর যখন দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়ে বলে, যাও রে নূহ, ওই নদীর কিনারে যে গাছটা লাগাইছিলা রে নূহ, গাছটা কাটিয়া তুমি একটা নৌকা বানাও। এবার নৌকা বানাবে, এলাকায় সবাইকে আবার দাওয়াত দেয়, নৌকা বানাইতেছে, আমার নৌকায় তোমরা উঠবা, যারা নৌকায় উঠবা তারা বেঁচে যাইবা, আর যারা নৌকায় উঠবে না তারা ধ্বংস হয়ে যাইবা। এখন আমরা দ্বীনের দাওয়াত দেই, সত্য ইসলামের দাওয়াত দেই, আল্লাহর নবীর নৌকায় ওঠার জন্য আপনাদেরকে বলি, বাবা ভুল পথে থাকবেন না, আল্লাহ পাকের রাসূলের মহব্বত অন্তরে রাখবেন, রাসূলের তরিকায় চলেন বাবা, না হলে বিপদের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, উহা বিখারিজি যারা তুফানে যাবে মারা, একই ধাক্কায়। কথা বল না বাবা। কিছু মানুষ কয় নবী লাগতো না, কয় কবরে নবী লাগবে না, নবী কি করতে পারবে, নবীরাই নাফসি নাফসি করবে। এই বেটা, কে বলেছে নবীরা নাফসি নাফসি করবে? আমার নবী উম্মতের জন্য দুনিয়াতে যেভাবে সিজদা করে কান্না করেছে, হাসরের মাঠে উম্মতের জন্য কান্না করতে থাকবে। নবীর সমাজ ছাড়া কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন আলেম আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। কথা বলে ঠিক না? ওই নবী লাগবে না, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দিব তখন বুঝতে পারবে নবী লাগবে ঠিক না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে, গাছ কাটবে, কাঠুরিয়া পায় না, খুঁজতে খুঁজতে একটা কাঠুরিয়া পাইলো, প্রায় 80 থেকে 100 ফুট লম্বা, দেহটা বিশাল দেহ, আগের মানুষ তো লম্বা ছিল। এবার কাঠুরিয়ার কাছে যায়, বলে কাঠুরিয়া রে, আমার গাছটা কেটে দিতে হবে, পারবেনি? কাঠুরিয়া বলে, আমি গাছ কাটতে পারবো, আমার কাজই তো এটা, তবে আজকে কয়েকদিন আমি না খাওয়া, আমার যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আপনার গাছটা আমি কেটে দিব। বলে, দ্বিতীয় শর্ত আছে, আজকে কয়েকদিন গোসল করি না, নদীর মধ্যে নামলে হাঁটু পানি হয়। 80 থেকে 100 ফুট লম্বা, খাবার লাগে প্রায় 2 থেকে 2.5 মণ ময়দার রুটি। কত কম লাগে নাকি? পয়গম্বর 2 থেকে 2.5 মণ আটা রুটি কি আপনি দিতে পারবেন? এবার আল্লাহর পয়গম্বর বিপদে পড়ে গেল, কি করবে? এত ময়দা আটা রুটি কেমনে খায়? আল্লাহু আকবার। এবার একটু বেকায়দায় পড়ে গেছে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ কাঠুরিয়ার এত রুটি আমি কই পাবো? আমার আল্লাহ কয়, তুমি রাজি হয়ে যাও, তবে শর্ত হলো আগে গাছ কাটতে হবে। এবার কাঠুরিয়ার কথায় রাজি হয়ে গেল, পানির ব্যবস্থা হবে, নদীতে পানি বাড়বে। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে, কোন নবীরা যখন বিপদের সম্মুখীন হয় আল্লাহর দরবারে যা চায় সিজদায় পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে দেয়। এবার কাঠুরিয়া
দেখায় দাও। এবার গাছ দেখানো হলো, গাছ কাটলেন। এবার গাছ কাটা শেষ হয়ে গেল, মিস্ত্রি ডাকলেন, এদিকে বানায়। কাঠুরিয়া বলে আমার খাবার কই? এবার আমার আল্লাহ জান্নাত থেকে 3টা রুটি পাঠাইলেন। এবার 3টা রুটি যখন আল্লাহর পয়গম্বর কাঠুরিয়ার সামনে ধরলেন, তিনি রাগান্বিত হয়ে গেলেন। ডাকতে বলে আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন না 2 থেকে 2.5 মণ আটার ময়দার রুটি আমার লাগে, 3টা রুটিতে আমার কিছুই হবে না। আল্লাহু আকবার। চিন্তা করছেন কত খাইতে বাবা। কাঠুরিয়া ডাকতে বলে এই 3টা রুটিতে আমার কিছুই হবে না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে আপনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ। ওই যে বিসমিল্লাহর কথা বলেছিলাম, দেখেন হ্যাঁ, কথা শুনে যান। আলোচনা কিন্তু এইদিকে হবে, তাফসীরের মতো হবে। এখানে কোনো ঠাট্টা, কোনো কমেডি আর কোনো কৌতুক হবে না। এখানে আল্লাহ তার রাসূলের কথা বলার জন্য আসছি। মানুষ যাতে হেদায়েত হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে শুইতে পারে। কথা বলে ঠিক না? আমাদের তাফসীরের নামে চলে কমেডি আর কৌতুক, কথা কন না কে? এবার কাঠুরিয়া বলে বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো। বলে 3টা রুটিতে আমার হবে না, বলে বিসমিল্লাহ বলে খাও। কাঠুরিয়া রাগান্বিত হইয়া বলে দেখি তোমার বিসমিল্লাহর কত ওজন, বিসমিল্লাহর কত দাম। এবার কাঠুরিয়া বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করেছে, 1.5টা রুটি যখন খাইলো, খাওয়ার পরে আর খাইতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে 1.5 পিস রুটি খাই আর খাইতে পারো না, কারণ কি? বলে আমার পেটটা ভরে গেছে। আমার আল্লাহ যদি দেয় অল্পতেই পেট ভরে যায়। কথা বলে ঠিক না? এ বাবা, কামাই যদি আপনার সারাদিন 300 টাকাও হয়, যদি আল্লাহর রহমত থাকে ঘুরাইতে পারবেন না। আমাদের দেশের মানুষ কোটি কোটি লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু টাকা বাড়ি নিয়ে যাইতে পারে না। কথা বলে কেন বাবা? কত রকমের বিপদ আল্লাহ দেয়, কিন্তু পেট চড়াইয়া রাস্তার মধ্যে কুলিগিরি করিয়া, মাঠে কাজ করিয়া সারাদিন 500 টাকা কামাই করে 1 সপ্তাহ টাকা ঘুরাইতে পারে না। আছে কি আছে না? জোরে বলে। আমার আল্লাহ যদি দয়া করে বাবা অল্পতেই হয়ে যায়, হয় কিনা? আমরা তো অস্থির হয়ে যায় অভাবে বললে। অভাবে বললে দেখবেন বিপদে বললে মানুষ চিনা যায়, যায় না? অভাবে যারা পড়ছেন তারা আপনারা দেখছেন যে আসলে কত কষ্ট, বিপি পর্যন্ত চলে যায়। কথা বল না কেন? অভাব দেখলে এমন কিছু মহিলা আছে স্বামীর লাথি মাইরে দিয়া চলে যাবে বর্ডার পার। বাবা আইয়ুব আলাইহিস সালাম রহিমের ঘটনা বলতে গেলে তো এখন রাত অনেক হয়ে যাবে, দেরি করব না, আলোচনা ওইদিকে নেব। তবে বাবা মনে রাখেন, অভাব আল্লাহ দেয়, রিজিকের মালিকও আল্লাহ। আল্লাহ পরীক্ষার জন্য দেয়, বলে আমাদের কি আমার বান্দা আমাকে ভুলে কিনা, আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা। আমি তো রিজিক নিয়ে বান্দার জন্য অপেক্ষায় আছি দেওয়ার জন্য, কিন্তু অভাবও দিয়েছি পরীক্ষা করার জন্য। মা বোনেরা, স্বামীর অভাব দেখলে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, ওযুর হালতে থাকবেন, নামাজ পড়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহু আকবার বলে। দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলে যাও তুমি গোসল করে আসো। বলে পানি তো নাই, নদীর মধ্যে হাঁটু পানি। এবার যখন নামলেন সঙ্গে সঙ্গে নদীর মধ্যে বুক পানি হয়ে গেল। তিনি গোসল দিলেন, বললেন কাঠুরিয়ারে আমাকে একটু হেল্প করো, আমি একটা নৌকা বানাবো, সামিনা বানাবো, একটা তরি বানাবো, আমাকে হেল্প করো। কয়েকজন মিস্ত্রিকে ডাকলেন, কাঠুরিয়াকে ডাকলেন, তারা বানাইতেছিল। আল্লাহর পয়গম্বর এলাকার মধ্যে যায়, সবাইকে দাওয়াত করতেছে, আসেন আমার নৌকাতে আসেন, আসেন নৌকাতে আসেন, যারা উঠবেন তারা বেঁচে যাবেন, আর যারা উঠবেন না তারা ধ্বংস হবেন, আল্লাহ বলেছে। কিন্তু আল্লাহর পয়গম্বরের নৌকার মধ্যে এলাকাবাসী প্রস্রাব পায়খানা করার জন্য চলে যায়। আজাজিল শয়তান মানব খাসাসি আপনি সবাই কুশকানি দিল, যাও তোমরা ওই নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করো। সবাই পায়খানা প্রস্রাব করে নৌকাটা ভরে ফেললেন। এইবার আল্লাহর পয়গম্বর তিনি চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ এত কষ্ট করে আমি নৌকা বানাইলাম, এত পরিশ্রম করলাম, আর এই জাতি আমাকে চিনতে পারলো না, নৌকার মধ্যে তারা প্রস্রাব পায়খানা করলো, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পয়গম্বর নূহ চিন্তা করবি না, চিন্তা করবি না, আমি আল্লাহ হইলাম মাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা প্রস্রাব করেছে, যারা
ওই নৌকাকে যারা নষ্ট করতে চেয়েছে আমি আল্লাহ কি করব জানোনি? ওই নৌকাটাকে তাদেরকে দিয়ে পরিষ্কার করাবো। আল্লাহু আকবার। এবার এলাকার মধ্যে একটা বুড়ি মহিলা যার কুষ্ঠ রোগ হয়েছিল, ওই এলাকার মানুষেরা তাকে একঘরে করে রেখেছিল। আল্লাহু আকবার। ওই মহিলাটা খবর পাইলে এলাকাবাসী সবাই নূহ আলাইহিস সালামের নৌকায় প্রস্রাব করার জন্য যায়, পায়খানা প্রস্রাব করতেছে। উনি যখন খবর পাইলেন, বৃদ্ধ মহিলাটা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে নূহ আলাইহিস সালামের নৌকার কাছে গেলেন, সিঁড়ি বাইয়া নৌকার উপরে উঠলেন। এবার ওই বৃদ্ধ মহিলা কি করলেন? প্রস্রাব পায়খানা করতে যাইয়া হঠাৎ করে প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে গেছে। আল্লাহ কয় এইবার আমার খেলা আমি দেখাবো, এই বৃদ্ধ মহিলার দিয়ে আমার খেলা আমি আল্লাহ দেখাবো। যারা প্রস্রাব পায়খানা করেছে আমি আল্লাহ তাদেরকে দিয়ে পরিষ্কার করাবো। ওই বৃদ্ধ মহিলা যখন প্রস্রাব পায়খানা করতে যাইয়া প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে গেছে, এবার আস্তে করে জিবরাইল আমিন একটা রশি দিলেন, আস্তে আস্তে করে বৃদ্ধ উঠলেন। আল্লাহু আকবার। এবার নিচে নামলেন, নামার পরে তিনি গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে 60 বছরের বৃদ্ধ মহিলা এবার 17 বছরের যুবতী হয়ে গেছে। শুধু তাই না, কুষ্ঠরোগ ছিল, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবতী হয়ে গেছে। ওই যুবতী এলাকার মধ্যে যায় বলে আমি যে বৃদ্ধ মহিলা ছিলাম সে আসছি। সবাই বিশ্বাস করতে চায় না। যখন নিজের পরিচয়গুলো সঠিকভাবে দিলেন তারা বুঝতে পারলেন, হ্যাঁ এটাই তো বৃদ্ধ মহিলা। কিন্তু কিভাবে যুবতী হলো আর কুষ্ঠরোগ ভালো হলো? বলে তোমরা যেই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা প্রস্রাব করেছো, ওই পায়খানা প্রস্রাব আমিও করতে গিয়েছিলাম। পায়খানা প্রস্রাব আমার শরীরে লেগে গিয়েছিল। আমি যখন গোসল দিলাম, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যুবতী হয়ে গেছি। এবার এলাকাবাসী এলাচ হয়ে গেল। সবাই বলে তাড়াতাড়ি চলো সিরিয়াল দাও। এবার সবাই সিরিয়াল দেয়। কেউ বা পায়খানা পেটে লাগায়, মুখে লাগায়, কেউ বা মাথায় লাগায়, গায়ে লাগায়। এবার পায়খানা নিতে 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 নূহ আলাইহিস সালামের নৌকা পরিষ্কার করে ফেলেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, দেখছো নি নূহ, ওরা তোমার সাথে দুশমনি করেছে, আমি আল্লাহ কিভাবে পরিষ্কার করাই। কারো বা পেটে ব্যথা, কারো বা অসুখ বেমারি হয়েছে, কারো বা কুষ্ঠরোগ হয়েছে, তারা যাইয়া ওই পায়খানা প্রস্রাব গুলো গায়ে লাগায়, পেটে লাগায়। এভাবে লাগাইতে লাগাইতে যখন পরিষ্কার করা হয়ে গেছে, এবার সুন্দর করে তারা নিজেরা ধুয়ে ধুয়ে এবার নেওয়া শুরু করেছে। নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, আল্লাহ যাই আমি আমার জাতিকে আবারও দাওয়াত দেই। সবাইকে দাওয়াত দেওয়া হলো। মধ্যম বয়সের একজন মহিলা বলেছিল, আল্লাহর পয়গম্বর যেদিন আপনার নৌকা ছেড়ে দিবেন আমাকে একটু খবর দিয়েন, আমি আপনার নৌকায় যাব। আমার আল্লাহ প্লাবন দিলেন, সবকিছু ধ্বংস করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর 40 দিন পর্যন্ত তাকে পানির উপর ভাসায় রাখলেন। কিছু হাঁস মুরগি, গরু ছাগল, বনের পশু পাখি তার নৌকার মধ্যে উঠলো। 40 জোড়া মানুষ উঠেছে। আর এবার 40 জোড়া মানুষকে নিয়ে 40 দিন পর্যন্ত খোদার পয়গম্বর তিনি পানির উপরে ভেসেছিলেন। 40 দিন পরে আবার আল্লাহর পয়গম্বরকে নামায় দেওয়া হলো। এবার আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ যাই আমার জাতিকে দেখে আসি কেউ বেঁচে আছে কিনা। এলাকার মধ্যে ঘুরতেছে, যা দেখে ওই যে মধ্যম বয়সী এক মহিলা বলেছিল, আল্লাহ নবী আপনি যেদিন যাবেন আমাকে একটু খবর দিয়েন, আপনার নৌকায় আমি যাব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যা দেখি সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ হলো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, কিন্তু ওই মহিলার ঘরটা ধ্বংস করে নাই, মহিলারও কিছু হয় নাই। আল্লাহর পয়গম্বর তিনি অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে, আল্লাহ সবকিছু আপনি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এই মহিলার ঘর আর মহিলার কিছু হয় নাই, কারণটা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু নূহ রে, এর জবাব আমি দেব না, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? আল্লাহর পয়গম্বরকে বললেন, নূহ রে
তুমি মাটি দিয়া, কেদা মাটি দিয়ে তুমি কিছু হাড়ি পাতিল বানাও। আল্লাহর পয়গম্বর হুকুম পাইয়া হাড়ি পাতিল বানাইলেন। বানাইতে বানাইতে 6 মাস হয়ে যায়, আল্লাহর কোনো হুকুম আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ 6 মাস হয়ে যাচ্ছে, আমি হাড়ি পাতিল গুলা কি করব? আমার আল্লাহ কত দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু নুহুরে, হাতের মধ্যে একটা লাঠি নাও। হাড়ি পাতিল গুলা রোদের মধ্যে কি ভালোভাবে শুকানো হয়েছে? বলে হ্যাঁ। হাতের মধ্যে একটা লাঠি নাও। বলে লাঠি আমি নিলাম, কি করব? আল্লাহ বলে, নুহুরে, হাড়ি পাতিল গুলো তুমি ভাঙ্গো। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ 6 মাস পর্যন্ত হাড়ি পাতিল গুলো আমি বানাইলাম আর রোদে শুকাইলাম, এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এই হাড়ি পাতিল গুলা লাঠি দিয়ে ভাঙতে আমি নুহুর বড় মায়া হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু নুহু, এই হাড়ি পাতিল তুমি 6 মাস পর্যন্ত বানায়া তোমার বড় ভাঙতে মায়া হয়। নুহুরে, জানো না, জানো না, আমি আল্লাহ মানুষকেও ভালোবেসে বানাইছি, এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ। আরে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরে বান্দরে। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। মারহাবা। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, বলেন অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে, বলেন প্রেমের ডোরে বান্দরে। আল্লাহ বানাইল রাতের আর দিন, আর বানাইল আসমান জমিন। ওরে নূর নবীকে বানাই আল্লাহ প্রেমের কারণে, বলেন নূর নবীকে প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে নবীজির সনে, বলেন প্রেমের ডোরে বান্দরে এ বন্ধু মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু নুহুরে, আমি আল্লাহ তো ভালোবেসে মহব্বত করে মানুষ বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। সেই মানুষ জাতি হইয়া, মানব হইয়া আজকে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি না। বাবা বিশ্ব জাকের মঞ্জিলে আমরা গেলাম আল্লাহকে ডাকার জন্য। বিশ্ব জাকের মঞ্জিলে রাত 3টার সময় কাউকে ঘুমাতে দেওয়া হয় না। কোন জাকের যদি ঘুমায়া যায়, পাশের জাকের ভাই তাকে ডাক দিয়ে উঠায়া দেয়। তাহাজ্জুদের সময় বিশ্ব জাকের মঞ্জিলে ঘুম হয় না, কারণ ঘুমাতে আমার পীর নিষেধ করেছে। ওই সময় আমার আল্লাহ পাক রহমত দেয়, আমরা ঘুমায়া যাই, রহমত আল্লাহ কাকে দিব? এই জন্য আমার পীরের শিক্ষা হলো, প্রত্যেক জাকের যেন রহমতের সময় রহমত পালন করে। কথা বলেন ঠিক কিনা? রহমতের সময় আমার হুজুর শিখাইলেন, আল্লাহ তাআলা 3 নাম ধরে আপনারা ডাকেন। আল্লাহ তাআলার কাছে চান আর চোখের পানি ফেলে নবীকে ডাকেন। আল্লাহকে 3 নাম ধরে ডাকতে শিখিয়েছেন, শেখেন নাই? কিভাবে শিখেছেন? ইয়া আল্লাহ হো, ইয়া রহমান, ইয়া আল্লাহ হো, ইয়া রহমান, ইয়া। গুনার বোঝা মাথায় লয়া মৌলা ডাকতেছি, পাপের বোঝা মাথায় মৌলা কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা, ইলাহি আল্লাহ ইয়া রহমান, ইয়া
আর নবীকে ডাকতে হবে ইয়া রাহমাতাল্লিল আলা, ডাকেন মোহাম্মতে ডাকেন, ইয়া রাহমাতাল্লিল, তুমি দয়াল আমরা কাঙ্গাল ভবে চিরদিন, তুমি দয়াল আমরা ভবে চিরদিন, কোন কালে শোধ হবে না তোমারি ইয়া রাহমাতাল্লিল আলা, ইয়া রাহমাতাল্লিল। এভাবে ডাকার পরে তারপর জিকির হয় রহমতের সময়, ইসমে জাতের জিকির, ইসমে জাত আল্লাহ আল্লাহ তোরা দেখবি মা সুখ রব্বানা, তোরা শুনবি মা সুখ রব্বানা, ওই মাওলার নাম সদাই করো যাপনা, আল্লাহ আল্লাহ, আরে ওই মহলার নাম সদাই করো যাপনা, আল্লাহ জিকির করো দমে দমে, সাইলাতি পাখে আল করো, জিকির করো দমে দমে, এই সাইলাতি পাখে আল করো, জিকির নামাজ জিকির নামাজ, আর জিকির নামাজ ঠিক না হইলে মৌলার দিদার পাইবা না, ওই মাওলার নাম সদাই করো যাপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবে মা সুখ রব্বানা, তোরা শুনবি মা সুখ রব্বানা, ওই মাওলার নাম সদাই করো যাপনা, আল্লাহ আল্লাহ। নামাজ পড়ো রোজা করো, নবী তরিকা সাইরা না, খায়রে নামাজ পড়ো রোজা করো, আর নবী তরিকা সাইরা না, খায়রে কিয়ামত রোজ হাসরে, আর কিয়ামত মৌলার কাছে চলবে না তোর বাহানা, ওই মাওলার নাম সদাই করো যাপনা, ওই মৌলার নাম সদাই করো যাপনা, আল্লাহ আল্লাহ। দেখবে মা সুখ রব্বানা, তোরা শুনবি মা সুখ রব্বানা, ওই মাওলার নাম সদাই করো যাপনা, আল্লাহ আল্লাহ। জিকির করো দমে দমে, সাইলাতি পাখে আল করো, জিকির করো দমে দমে, সাইলাতি পাখে আল করো, জিকির নামাজ, আর জিকির নামাজ ঠিক না হইলে মৌলার দিদার পাইবা না, ওই মৌলার নাম সদাই করো যাপনা, আর ওই মৌলার নাম সদাই করো যাপনা, আল্লাহ 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 আল্লাহ। মন পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ। আরে পড়ো
পারের ডাকি পড়িলে পর পারের ডাকি পড়িলে পারি হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্মান লইয়া সামনে চল তুই অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্মান লইয়া সামনে চল তুই অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে মাবুদ নাই রে রাসূল বিনে আরে রাসূল বিনে গতি নাই রে দেখিস নি মন ভাবিয়া আরে দেখিস নি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 হেলা করে হাওয়া রাইলে না পাইবা আর জীবন গেলে আর হেলা করে হাওয়া রাইলে না পাইবা আর জীবন গেলে আর তরিকা নিলে বেঈমান যাবে তরিকা নিলে আরে তরিকা নিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে করতালা শেষের দিন পাওয়াইবা খালাস তোমরা মুর্শিদ রূপে করতালা শেষের দিন পাইবা খালাস হার কান্দি আনা পাইবা ওই দিন কান্দি আনা আর কান্দি আনা পাইবা ওই দিন মুর্শিদ কেবলা জাওয়ান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ হাজরে লা আল্লাহ আল্লাহ ও রোজ বছরে একবার জাকেরা শেলা খেলা আগে দেখতে পবিত্র দরবার আল্লাহ আল্লাহ ও রোজ বছরে একবার জাকেরা শেলা খেলা আগে দেখতে পবিত্র দরবার আল্লাহ আল্লাহ দওয়ার বার শরীফে আছেন দওয়ার বার শরীফে আছেন হুজুর কেবলা জাওয়ান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খুদা মিলে না হর মুর্শিদ বিনে খুদা মিলে না রে মন দেওয়ানা মুর্শিদ ধরে কর ঠিকানা আল্লাহ আল্লাহ
আল্লাহ পাক কুরআনে বলে মুর্শিদ ধরে ডাকো মোরে আল্লাহ পাক কুরআনে বলে মুর্শিদ ধরে খুঁজো মোরে তবেই তুমি পাবে তার ঠিকানা রে মন দেওয়ানা মুর্শিদ বিনে খুদা মিলে না আল্লাহ আল্লাহ পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে এই কথাটি আরে এই কথাটি মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল জন্ম নিয়া কান্দে নবী উম্মতি আমার মতের হবে কোন গতি ইয়া রহমাতাল লিল ইয়া রহমাতাল লিল আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে ইবেন পারে রকান ডার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা মায়া মেনা স্বপ্নে দেখে গর্বে তাহার